বন্ধুরা, এই গরমে 40 ডিগ্রি 42 ডিগ্রি উত্তপ্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য আমার বর নিয়ে চলে এসেছে পোড়া আমের শরবত। জীবনে প্রথমবার ট্রাই করছি, ভুল হলে ক্ষমা করে দিও, আর কোনো টিপস থাকলে কমেন্টে দিয়ে দিও। তো আমগুলোতে দেখতেই পাচ্ছ আগুনে পুড়িয়ে নিয়েছে, ছাড়া থেকে তো ভীষণ ফাটছে, কারণ মারাত্মক হাতে গরম লাগছিল। ভেবেছে ওপরে পোড়া বেলে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরে হেভি গরম ছিল, বিশ্বাস করো। তারপরে আর ঢাল ঘুটুনি পাইনি, আলু ভাজার মেশিনটাও পাইনি, নিয়েছে আলু থেঁতা করার মেশিন। ওটা দিয়ে কিছুতে আমের কাঠটা বেরোচ্ছে না, লাস্টে ওটা দুধ ছাতা আমি হাত দিয়েই করিনি। ওরা অল্প যদি ডাল কাটাটা ঘোরাচ্ছে, সুদর্শন চক্র প প করে ঘুরছে, ঘুরতে ঘুরতে যাই হোক। এখানে অনেকে কাঁচা লঙ্কা পুড়িয়েও দেয়, পুদিনা পাতা দেয়, আমরা সব দিনই পুরো সাবিকে না, একদম সিম্পল ঘরের টেকনিকে বানাচ্ছি। আমার বড় এখন বিট নুন দিয়ে দিল, চিনি দিয়ে দিল, এবার ঘুরিয়ে নিচ্ছে চামচ, জাস্ট একটু টেস্ট করে নেবে। ও কি লাগছে! ঠান্ডা ঠান্ডা পোড়ামের শরবত গ্লাসে ঢেলে পুরো রেডি খাওয়ার জন্য। তিনজন এখন চেয়ার্স করবো, জাস্ট আমার বড় অনুভূতিটা তোমরা একবার দেখো। তো বুঝতেই পারলে কেমন হয়েছে সিম্পল উপরে। আমার মেয়েও গান নেড়ে বললো হেভি। তা পুদিনা পাতা কাঁচা লঙ্কার দরকার নেই, এইভাবেই করো, বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে, আর গরমের হাত থেকে অবশ্যই বাঁচবে।